মধ্যরাতে লোকসভায় মণিপুর নিয়ে আলোচনা। মণিপুরে রাষ্ট্রপতি শাসনেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপর রাত 2:45 শিলমোহর কেন্দ্রের। এই নিয়ে আরো বিশদে জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কি হলো আলোচনায়? দেখো, গতকাল মধ্যরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ওয়াকফ বিল পাশ হওয়ার পর রাত প্রায় 1টার পরে এই মণিপুর নিয়ে আলোচনা, অর্থাৎ মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, তাই নিয়ে আলোচনা শুরু হয় এবং সেখানে সরকার এবং বিরোধী পক্ষের তরফ থেকে আলোচনা করা হয় এবং আলোচনার শেষে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে মণিপুরে একেবারে মণিপুরের সরকার পড়ে যাবে সেই আশঙ্কা থাকার কারণেই রাষ্ট্রপতি শাসন প্রায় 2 বছর বাদে জারি করা হয়েছে, যখন অনেক মানুষের মণিপুরে মৃত্যু হয়ে গিয়েছে ততদিনে। সেই অভিযোগকে খণ্ডন করেন অমিত শাহ এবং একই সঙ্গে যাতে হিংসা সেখানে বন্ধ করা যায় সেই জন্যই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, সেই বক্তব্য তিনি পেশ করেন। বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের তরফ থেকে সায়নী ঘোষ এবং কংগ্রেসের তরফ থেকে শশী থারুর তারা এই মণিপুর বিল প্রসঙ্গে তারা বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে সরকার এতদিন পর্যন্ত চোখ বন্ধ করেছিল, বিরোধীদের তরফ থেকে বারবার করে অনুরোধ করা সত্ত্বেও এত মানুষকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবং মণিপুরের যে অশান্ত পরিস্থিতি তার সমাধানে তারা চেষ্টা করেনি। কিন্তু শেষ মুহূর্তে বিরোধীদের হাত শক্ত হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই তারা রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। তো কিন্তু এই সমস্ত দাবিকে খণ্ডন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শেষ পর্যন্ত রাত প্রায় 2:45 নাগাদ এই রাষ্ট্রপতি শাসনের সহমত অর্থাৎ হ্যাঁ ভিত্তিতে, অর্থাৎ বহুমতের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসনের সহমত দেওয়া হয়েছে লোকসভাতেও। ধন্যবাদ মৈত্রী।